সম্প্রতি দেশজুড়ে ঘন ঘন ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ, বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন 21শে নভেম্বরের বড় ভূমিকম্পের পর অনেকগুলোই আফটার শকের অংশ। ভূমিকম্পের উৎস ইন্দো বার্মা মেগাথ্রাস্টে এখনও বিপুল পরিমাণ শক্তি জমা আছে উল্লেখ করে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশে গত 21শে নভেম্বরের ভূমিকম্পে 10 জনের প্রাণহানির পর পরবর্তী 7 দিনে 5 বার ভূকম্পন অনুভূত হয়। ঘন ঘন এই ভূকম্পন মানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, দেশের দুটি প্রধান ফাটলরেখার একটি হল ডাউকি ফাটলরেখা ও দুটি বড় টেকটনিক প্লেট একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া ইন্দো বার্মা মেগাথ্রাস্ট। এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফাটলরেখা, মধুপুর, শাহজি বাজার, জাফলং ও কুমিল্লা ফাটলরেখা রয়েছে। এছাড়া ধুবড়ী ও ময়মনসিংহের দুর্গাপুরে দুটি ব্লাইন্ড ফল্টের কথাও বলছেন বিশেষজ্ঞরা। একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে সাবডাকশন জোন। যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে এই শক্তিটা 8.2 থেকে 9। পৃথিবীর অন্যান্য সাবডাকশন জোনে যেটা দেখা গেছে, যে পরিমাণ শক্তি জমা হয়ে থাকে তার 65 থেকে 80% শক্তি একবারে হঠাৎ বের হয়ে যায়। খাত হতো তাহলে কিন্তু আফটার শক 1 বছর পর্যন্ত চলতে পারতো, কিন্তু এটা যদি 5.7, আমার মনে হয় আর 2-1 দিন হয়তো হতে পারে, নাও হতে পারে। বাট মোটামুটি আর্থকুয়েকের যে এই এখনকার যেই কি বলা উচিত সাইকেলটা, সেটা হয়তো থমকে যাবে আর কয়েকদিনের মধ্যে। ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের ঝুঁকি কমাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় ভূমিকম্পের ঝুঁকিকে অতটা প্রভাবিত করবে না। ছোট ছোট ভূমিকম্প যেটা হচ্ছে সেটা কি বড় ভূমিকম্পের আলামত, না এটা আস্তে আস্তে বড় ভূমিকম্পের আপনার সম্ভাবনাটাকে কমিয়ে দিচ্ছে? সেদিন যে ভূমিকম্পটা হলো এবং তারপরে যে আফটার শক হলো 2 দিন এবং আরও 2 দিন গ্যাপ দিয়ে টোটাল শক্তিটা যদি আপনি যোগ করেন, তাহলে যে পরিমাণ শক্তির জমা হওয়ার কথা আমরা বলছি তার তুলনায় ওটা কত পার্সেন্ট, ওটা হিসাব করেছে 1%। 4 নিচে খুব একটা ক্ষতি করে না। 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে একটা অ্যাটমিক বোম তার সমান এনার্জি। 4 হচ্ছে তার থেকে 32 গুণ শক্তি কম। 6 হচ্ছে 5-এর থেকে আবার 32 গুণ শক্তি বেশি, মানে প্রত্যেক একবার মানে 32 গুণ। তার মানে আপনার 4 থেকে যদি 6 হয়, তার মানে কিন্তু প্রায় 1024 গুণ বেশি। তার মানে এটা মাটির তল হয়ে দেখে আমরা বুঝি না, কিন্তু ভূমিকম্পে কিন্তু হিউজ শক্তি, একটা মানে একবার মানে হচ্ছে 32 গুণ শক্তি বেশি হয়। তার মানে একটা 4-এর যেই ধ্বংসের ক্ষমতা 5-এর ধ্বংসের ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি। ভূমিকম্পে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার ও অংশীদারদের আশু পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।